জয় আদিবাসী, জয় সংবিধান। আমি বরুণ মাহাতো, আমি আপনাদের ঘরের সন্তান। আপনারা ঝাড়গ্রামবাসী মানুষ, কুর্মী সমাজের মানুষ, এসটি এসসি ওবিসি মাইনরিটি সমাজের মানুষ, আপনারাই এই ঝাড়গ্রামে বসে সিদ্ধান্ত করে আপনারা আমাকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন। সেই হিসাবে 2024 সালের যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের ঝাড়গ্রাম 33টি লোকসভা কেন্দ্রের আমি প্রতিযোগী প্রার্থী হিসাবে আমি নির্দল প্রার্থী। বন্ধুগণ, আপনারা আজকে স্বাধীনতা প্রাপ্ত হওয়ার পর আজকে 76 বছর পদার্পণ করেছে। আজকে ভোট প্রথা 1952 সাল থেকে হয়েছে। আপনারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে আজকে তৃণমূলকে আপনারা ক্ষমতায় এনেছেন, আজকে বিজেপিকে ক্ষমতায় এনেছেন। বিগত দিনে সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন। আজকে এমএলএ এমপি মন্ত্রী আপনারা তৈরি করেছিলেন একটাই কারণে, যে আজকে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক সিস্টেমে জন উন্নয়ন হয়, যেখানে মানবাধিকার ধারা, সাংবিধানিক মৌলিক অধিকার, রাজ্য সরকারি কেন্দ্র সরকারি প্রকল্পের যে অধিকার, সেখানে এই সাধারণ মানুষেরা যাতে পায়, তাই তারা আপনারা ভোট প্রদান করে জনপ্রতিনিধি তৈরি করেছিলেন। কিন্তু আজকের দিনে বাস্তবে কি দেখা যাচ্ছে? আজকে যাদেরকে আপনারা ভোট দিয়ে মসনদে পাঠিয়েছেন, দিল্লিতে পাঠিয়েছেন, পার্লামেন্টে পাঠিয়েছিলেন, সংসদ ভবনে পাঠিয়েছিলেন, আজকে বিধানসভাতে পাঠিয়েছিলেন, আপনাদের কাছ থেকে ভোট নিয়েছে। ভোট নিয়ে তারা জনপ্রতিনিধি, এমএলএ এমপি মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বনেছে, বনে দেশ বিদেশে সফর করেছে। আমার আপনার কাছ থেকে রাজকোষের টাকা শোষণ করেছে। বিদেশি সুইচ ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা জমা রেখেছে। তারা স্বাধীনতার রাজ সুখ ভোগ করছে। আমার আপনার কি হয়েছে? আজকে যে শিশু সন্তানটি জন্মগ্রহণ করছে, যে আজকে সম্ভাব্য শিশু সন্তানটি মাতৃগর্ভে আছে, তার আজকে 50 থেকে 60 হাজার টাকা ঋণের মাথা বোঝা চাপানো রয়েছে। প্রত্যেকটা মাথা পিছু মানুষ আজকে ঋণের দায়ে জর্জরিত। আজকের এই রাষ্ট্রনায়কদের দায়ী, তার ওরাই এর জন্য দায়ী। আমার আপনার ঋণে জর্জরিত করে দিয়েছে। তারা আজকে রাজসুখ ভোগ করছে। আমি আপনি কি পেয়েছি? আজকে ঝাড়গ্রামবাসী আমরা সর্বোচ্চভাবে বঞ্চিত হয়েছি। আজকে জঙ্গলমহলের যে জঙ্গলগুলো আছে, আজকে ফরেস্টের যে বাগানগুলো আছে, সেখানে এমন ধরনের গাছ তৈরি করছে তাতে প্রান্তিক মানুষ তাদের দৈনন্দিন জীবনের জীবিকা তারা আহরণ করতে পারবে না। সেখানে আকাশবাণী গাছ লাগাচ্ছে, সেখানে ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছে। আজকে যদি সেই বাগানগুলোতে যদি শাল গাছ লাগাতো, আজকে যদি কোনো ফলের গাছ লাগাতো, যেখান থেকে দৈনন্দিন জীবিকা নির্বাহ করা যায়, তাহলে প্রান্তিক মানুষ সেই জঙ্গলকে আশ্রয় করে জীবিকা নির্বাহ করতে পারত। আজকে জঙ্গল মহল থেকে আজকে বালি চুরি হয়ে যাচ্ছে, কাঠ চুরি হয়ে যাচ্ছে, আজকে পাথর চুরি হয়ে যাচ্ছে, আজকে খনিজ সম্পদ লৌহ আকরিক চুরি হয়ে যাচ্ছে। আজকে কোটি কোটি টাকা এই জনপ্রতিনিধিদের ছত্র ছায়ায় আজকে কর্পোরেট সংস্থারা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। তারা শহরের বুকে, কলকাতার বুকে, ভারতবর্ষের নামি দামি শহরে তারা ইমারত গড়ে চলছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে। আমার আপনার কি হচ্ছে? আমি আপনি আজকে দরিদ্র সীমার নিচে বসবাস করছি, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছি, জাতিত্বের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আজকে কুর্মী সমাজের মানুষ, আজকে বৃহত্তর জনগোষ্ঠী, আজকে প্রাচীনতম জনগোষ্ঠী এই ভারতবর্ষের, যারা আদিবাসী সমাজের মানুষ, কিন্তু আজকে সরকারি নথি বলছে কুর্মী সমাজের মানুষ আদিবাসী। আজকে ঐতিহাসিক প্রমাণ বলছে কুর্মী সমাজের মানুষ আদিবাসী। তাদের জীবন শৈলী বলছে আদিবাসী সমাজের মানুষ। আজকে জিনগত পরীক্ষা বলছে আদিবাসী সমাজের মানুষ। তারা আজকের যাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছেন, সরকার করতে সহযোগিতা করেছেন, সরকার করেছে সেই তৃণমূল কংগ্রেস বিজেপি, আজকে সিপিএম, তার সরকার গঠন করার পরে আজকের এই জনজাতি, কুর্মী জনজাতি মানুষকে আজকে সরকারি তালিকাভুক্ত করেনি। আজকে চরম দীর্ঘ বঞ্চনা। এই বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হওয়া দরকার। সেই আন্দোলনের জন্যই আজকে অন্যতম পন্থা সেপারেট আইডিওলজি তৈরি করা হয়েছে, আপনারাই করেছেন। ভোট প্রদানের মধ্য দিয়ে, যেহেতু ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক সিস্টেমে জন উন্নয়ন,
আজকে সেই সংসদ ভবনে যেখানে আইন তৈরি হয়, আজকে সেই ভোট এই 2024 সালের 25শে মে। তাই আপনারা নির্দল হিসাবে এই আপনাদের ঘরের সন্তান বরুণ মাহাতোকে আপনারা এখানে নির্দল প্রার্থী করেছেন, তার চিহ্ন ছাপ, এই ছাপ চিহ্নে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আজকে বালতি চিহ্ন ভোট দিয়ে আপনারা আমাকে দিল্লিতে পাঠাবেন সংসদ ভবনে। আজকে আজকে যে দীর্ঘ বঞ্চনা, আজকে জাতিত্বের অধিকার থেকে বঞ্চনা, কুর্মী সমাজ যেটা তালিকাভুক্ত হয়নি, তার জন্য যত দূর লড়াই করতে হয়, উচ্চ প্রশাসন আইনি যত লড়াই করতে হয়, তার লড়াই করার জন্য প্রস্তুত আছি আমরা। সেই সাথে সাথে আজকে শিক্ষা থেকে যেভাবে বঞ্চনা হচ্ছে, কর্মসংস্থান থেকে যেভাবে বঞ্চনা করছে এই দুই সরকার, আজকে সরকারি সম্পত্তি থেকে যেভাবে বেসরকারীকরণ করছে, আজকের এই যে ছোট ছোট শিশু সন্তান আগামী দিনে তাদের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিচ্ছে, আমরা এটা হতে দেব না। তাই নির্দল প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আজকে যত রকম মানুষের দৈনন্দিন জীবনের যা বঞ্চনা, তার প্রতিবাদ আমরা করব, লড়াই করব, আপনাদের নিয়েই লড়াই করব। এই অঙ্গীকার রেখে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জঙ্গল মহলে যেখানেই বালতি চিহ্ন দেখবেন সেখানেই ভোট দেবেন। 25শে মে লাইন দিয়ে ভোট দিয়ে সকলকে বলবেন, জয়যুক্ত করবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। জয় গোরাম, জয় সারনা, জয় আদিবাসী, জয় মূল নিবাসী, জয় সংবিধান। নমস্কার, জোহার।